হোয়াট এ ওমেন্স প্রিমিয়ার লিগ। মানে আমার দেখা বেস্ট ওমেন্স প্রিমিয়ার লিগ এইমাত্র শেষ হয়ে গেল। অসাধারণ ম্যাচ দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্যান আবারও একবার হ্যাপি করার সুযোগ করে দিল ব্যাঙ্গালোরের মেয়েরা। ছেলেরা কাপ জিতেছিল অনেক বছর পর, আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহিলারা দুইবার চ্যাম্পিয়ন হলো। কি সুন্দর ম্যাচটা হলো। মানে ম্যাচটা এখনও বিলিভ করতে পারছি না যে উমেন্স ক্রিকেটের কোয়ালিটি কতটা ইমপ্রুভড হয়ে গেছে। মানে ফাইনাল ম্যাচ থ্রিলার, লাস্ট ওভার থ্রিলার হয়তো একেই বলে। দুরন্ত ম্যাচ। এই ম্যাচে মানে যোগ্য দল হিসাবে জয়লাভ করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ব্যাঙ্গালোরের আগে আমি আসছি দিল্লি ক্যাপিটালসের কথায়। তো বন্ধুরা, তার আগে আমি অবশ্যই বলবো যে আমি সোহম, আমার এটি ক্রিকেট রিলেটেড চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা প্রথম এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরবো ওমেন্স প্রিমিয়ার লিগ 2026-এর যে ফাইনাল দিল্লি ক্যাপিটালস এবং ব্যাঙ্গালোরের ম্যাচের পোস্ট অ্যানালিসিস। তো আমি যে কথা বলছিলাম বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস মানে মোস্ট আনলাকিয়েস্ট টিম অফ ওমেন্স প্রিমিয়ার লিগ। একদিকে বলতে পারেন আপনারা মোস্ট কনসিস্টেন্ট টিম, কারণ 2023, 24, 25, 26 পরপর 4 বছর তারা ফাইনালে উঠলো। মানে একটা টিম যখন পরপর 4বার ফাইনালে ওঠে তখন বলতে হয় সেই টিম হচ্ছে মোস্ট কনসিস্টেন্ট টিম। বাট যখন আসে স্টার মার্ক, মানে ট্রফি কতবার জিতেছে, সেইখানে কিন্তু এখনও খাতা খুলতে পারলো না দিল্লি ক্যাপিটালস। 2023, 24, 25, 26 চারবারই কিন্তু রানার্স আপ হলো দিল্লি ক্যাপিটালস। মানে দিল্লির কি কপালটাই এতটা খারাপ? ছেলেদের ক্রিকেট বলুন বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট বলুন বা এই ওমেন্স প্রিমিয়ার লিগের কথা বলুন, কোনোভাবেই কিন্তু ট্রফি জিততে পারছে না দিল্লি ক্যাপিটালস। মানে আজকের ম্যাচটা ধরুন 203 রান করলো, এইখান থেকে কে ভাবতে পারে যে দিল্লি ক্যাপিটালস ম্যাচটা জিতবে না? অসাধারণ ব্যাটিং ক্যাপ্টেন জেমিমা রড্রিগেজ, 57 রানের ইনিংস, লরা উলভারডার্ট 44 রানের ইনিংস, তারপরে হেনরি লাস্টের দিকে 15 বলে 35 কুইক ফায়ার রান। তার দৌলতে 203 রানে পৌঁছে গেল। কিন্তু আবারও বলতে হবে লরান বেলের কথা। আজকে হয়তো উইকেট পায়নি, উইকেটলেস গেছে, কিন্তু 4 ওভারে 19 রান। মানে 5ও ইকোনমি রেট নয়, তার থেকেও নিচে ইকোনমি রেট, যেখানে 200+ স্কোর হচ্ছে। মানে এই লরান বেলকে তো লাইফ টাইম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওমেন্স টিমে ইনক্লুড করে দেওয়া উচিত, এত সুন্দর ইকোনমি পারফরমেন্স। তারপরে ব্যাট করতে নামলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ক্রিকেটের কুইন স্মৃতি মন্দনা। আসলে এই লড়াইটা ছিল দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে লড়াই, জেমিমা রড্রিগেজ এবং স্মৃতি মন্দনা। তারা দুজন কত ভালো বন্ধু সেটা তো আমরা সকলেই জানি। কিন্তু ম্যাচের মাঠে যে কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়বে না, সেটা কিন্তু আবারও প্রমাণ করলো দুই বন্ধু। মানে স্মৃতি মন্দনা দেখিয়ে দিল কেন তাকে ইন্ডিয়ান ক্রিকেটের মানে ওমেন্স ক্রিকেটের বিরাট কোহলি বলা হয়। 18 নম্বর জার্সিটাও পরে ব্যাঙ্গালোরের হয়ে খেলে। মানে যেদিন সবথেকে গুরুত্বপূর্ণ দরকার ছিল সেই দিনই ক্যাপ্টেন সুলভ ইনিংসটা, 87 রানের একটা দুরন্ত ইনিংস। প্রথমেই দিকে গ্রেস হ্যারিস আউট হয়ে যায়, তখন স্মৃতি মন্দনা কিন্তু কোনো রানই করেছিল না। তারপরে জর্জিয়া ভলের সঙ্গে একটা অসাধারণ পার্টনারশিপ, 165 রানের পার্টনারশিপ ইন সেকেন্ড উইকেট। এটাই হচ্ছে যে গেম ডিসাইডার, এটাই হচ্ছে ম্যাচ ডিসাইডার। মানে জর্জিয়া ভলকে কেন যে প্রথম দিকে আরসিবি খেলাচ্ছিল না এটা আমিও এখনও বুঝতে পারছিলাম না, বাট লাস্টের দিকে হয়তো ধরতে পেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জর্জিয়া ভলকে খেলালো 79 রানের একটা সুন্দর ইনিংস। মানে যখন আউট হলো তখন ম্যাচটা প্রায় আর কিছুই ছিল না, তবুও শেষের দিকে একটু ইন্টারেস্টিং পজিশনে চলে এসেছিল। রিচা ঘোষ এসে তাড়াতাড়ি আউট হয়ে গেল, তারপরে হেনরি স্মৃতি মন্দনাকে আউট করে দেয়। তারপরে যখন রাধা যাদব আর নান্ডি ডিক্লার করেছে তখন কিন্তু ম্যাচটা খুব মানে 50-50 পজিশানে ছিল। সেইখানে মিনু মান্নি একটা ইজি ক্যাচ মিস করলো। এই ক্যাচটা মোস্ট প্রবাবলি জেমিমা রড্রিগেসেরই ছিল, রাধা যাদবের এই ক্যাচটা মিস। তারপরে লাস্ট ওভারে শ্রীচরণীকে কিন্তু 2 4 মেরে 2026 ওমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আবারও একবার হাসি ফোটালো ব্যাঙ্গালোরের সমর্থকদের মুখে। আসলে একবার ভাবুন, এই প্রথম হিস্ট্রিতে ক্রিয়েট হলো যে কোনো একটা দল ছেলেদের আইপিএল এবং মেয়েদের ওমেন্স প্রিমিয়ার লিগ দুটোই জয়লাভ করলো। ভেরি ভেরি গুড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মানে এত বছরের অপেক্ষার পর যেন ব্যাঙ্গালোর ফ্যানেরা যেন ডবল ধামাকা পাচ্ছে। ছেলেরা আইপিএল জিতছে, মেয়েরা ওমেন্স প্রিমিয়ার লিগ জিতছে। তো এনিওয়ে, কনগ্র্যাচুলেশন স্মৃতি মন্দনা অ্যান্ড আরসিবি টিম, বাট রিয়েলি হার্ড লাক জেমিমা রড্রিগেজ।
মানে অসাধারণ পারফরমেন্স করলো রড্রিগেজ, কিন্তু ট্রফি জেতা হলো না। মানে লাস্টের দিকে আমি সৌরভ গাঙ্গুলির চেহারা দেখছিলাম, আসলে সৌরভ গাঙ্গুলি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তার মুখটাও তখন একদম পুরো কী বলবো বিবর্ণ হয়ে গেল। হয়তো এক্সপেক্ট করেছিল যে 203 রান করার পরে এইবারে হয়তো ট্রফির ভাগ্যটা ছিঁড়বে, কিন্তু হলো না, আবারও কিন্তু ট্রফি অধরা রয়ে গেল। তো দেখা যাক কি হয় ছেলেদের ম্যাচে, এখন দিল্লি সেখানে কোনো ভালো পারফরমেন্স করতে পারে কিনা। তবে বন্ধুরা, আপনারা কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্যাঙ্গালোরের ম্যাচ নিয়ে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন। স্মৃতি মন্দনার পারফরমেন্স কেমন লাগলো আপনাদের, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর আজকের মতো এখানেই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।